নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি গাটি কচুর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। যে রেসিপিটা থাকলে কিন্তু মাছ মাংস এর কাছে ফেল। আমি গাটি কচুগুলো ভালো মতো ধুয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন, গাটি কচুগুলো খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে জল দিয়ে গাটি কচুগুলো সেদ্ধ করতে বসাবো। গাটি কচু রেসিপি রোজ রোজ একরকম না খেয়ে একটু অন্যরকম ট্রাই করলে ভালোই লাগে বন্ধুরা। তাই আজকে একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম। অনুরোধ করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন, না হলে পুরো পদ্ধতি মিস করে যাবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। গাটি কচুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে একটা মশলার জন্য কিছু মশলা আমি ড্রাই রোস্ট করবো, একটা পেস্ট করবো। তার জন্য 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 10-12টা রসুনের কোয়া নিয়েছি, ওই ছোটো চামচের হাফ চামচ মতো নিয়েছি কালো জিরে, নিয়েছি 1 চামচ মতো সাদা জিরে। আমার কাছে গোটা ধনে ছিল না বলে ধনে গুঁড়োই নিয়েছি 1 চামচ। আপনাদের কাছে গোটা থাকলে গোটা ব্যবহার করবেন। এইগুলো আমি শুকনো খোলায় একটু ভালো মতো নেড়ে নিচ্ছি, হালকা ড্রাই রোস্ট মতো করে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে তারপরে এটা আমি অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। এটাই হচ্ছে এই তরকারির স্পেশাল মশলা। এই রেসিপিটা বন্ধু খেতে এতটাই দুর্দান্ত হয়, গরম গরম ভাতের সাথে আর কিছুরই প্রয়োজন হয় না। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এইদিকে আমি গাটি কচুগুলো ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা ছুরির সাহায্যে গাটি কচুগুলো একটু ভালো মতো ছাড়িয়ে নেব। গাটি কচুগুলো এদিকে ছাড়ানো হয়ে গেলে ওদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেল বসিয়ে কচুগুলো অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। গাটি কচুর এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই একবার বানাবেন। যারা খেতে পছন্দ করে না, গ্যারেন্টি দিচ্ছি তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে। ইভেন যে সমস্ত বাচ্চারা খায় না তারাও খুব ভালোবেসে খাবে গাটি কচুর রেসিপিটা যদি আপনি এরকমভাবে বানান। আমার গাটি কচুগুলো ভাজা হয়ে গেছে। এবার সমস্ত গাটি কচুগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তারপরে আমার কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে কোনো রকম ফোড়ন দিলাম না, বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো, সরু সরু করে কেটে রেখেছি। সে একটা টমেটো দিয়ে দেবো, আর দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ মশলার মধ্যে আমি শুকনো লঙ্কা বেটেছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা অবশ্যই বুঝে দেবেন। অল্প একটু নুন দিলাম, আর নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর অল্প একটু হলুদ দিলাম, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে এটা ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে আর যতক্ষণ না টমেটোগুলো আমার একদম গলে যাবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনার সাথে গল্প করতে করতে আমি মশলাটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে একটু ভালো মতো মজে যায়। মশলাটা খুব ভালো মতো কষে যাওয়ার পর, তেল ছাড়ার পর আমি কচুগুলো দিয়ে খুব ভালো মতো কচুর সাথে মশলাটা আমাকে মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে 2বার জল অ্যাড করব যাতে নিচে মশলাটা লেগে না যায়। এই রান্নাটা আমি পুরোপুরি গ্রেভি মানে গামাখা করব, ঝোল করব না। সেই জন্য জলটা একটু বুঝে দেবেন, অল্প অল্প করে দেবেন। এটা রুটি, পরোটার সাথে, লুচির সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। দেখুন, আমি অল্প একটু জল দিলাম, মশলা ধোয়া বাটির জল দিলাম প্রথমে অল্প একটু, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, মিনিট 3-4-এর মতো। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার। আমি আরেকটু জল অ্যাড করব। জল অ্যাড করে আমি আরও কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো যাতে কচুগুলো আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা একটা অনুরোধ করব, ভিডিওটি যখন দেখা শুরু করবেন এটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টে অনেক উৎসাহিত হয়ে রান্না করার জন্য, কারণ আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের অনেকটা উৎসাহিত করে এগিয়ে যাওয়ার জন্য। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন যাতে আমরা এগোতে পারি। দেখুন অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমার গাটি কচুটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাস্টে
অল্প একটু ধনেপাতা দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য। আমি কোনো রকম গরম মশলার ব্যবহার করিনি, আপনারা চাইলে করতেই পারেন, যেহেতু আমি ধনেপাতা দিচ্ছি বলে আমি গরম মশলাটা দিইনি। লাস্টে ওপর দিয়ে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে হালকা নাড়াচাড়া করলেই এটা আমার রেডি হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা রেখে গরম গরম পরিবেশন করব। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও অপূর্ব হয়েছিল বন্ধুরা। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেবো, ঢেলে তারপরে আমি পরিবেশন করব। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা।